বিসমিল্লাহির রহমানির রহিম। বুকটা বাইঙ্গা খান খান হয়ে গেছে। আমি বলবো আজকে বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বা পুলিশ প্রশাসন যারা আছেন আপনাদেরকে বলবো, রোহিঙ্গাদের শেষ ভরসা হইল আরাকানের আতাউল্লাহ। রোহিঙ্গাদের শেষ ভরসা হইল আরাকানের আতাউল্লাহ। যেমনিভাবে 18 কোটি মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে ভালোবাসি, তেমনিভাবে আরাকানের আতাউল্লাহ সাহেবকে রোহিঙ্গা 50 লক্ষ মা বোনে তেমনিভাবে ভালোবাসে। আজকে মগবাদী সন্ত্রাসীরা ওদেরকে গুলি আর আজকে বাংলাদেশে এসেছে। পুলিশ ভাইদেরকে বলবো, ওনাকে দ্রুত ভালো চিকিৎসার জন্য ব্যবস্থা করুন, ভালো চিকিৎসার ব্যবস্থা করুন, ভালো চিকিৎসা দেন। মাননীয় সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনাকে বলবো ওনাকে উন্নত মানের চিকিৎসা দেন, উন্নত মানের চিকিৎসা দেন। কারণ উনি হলো রোহিঙ্গাদের শেষ ভরসা, শেষ ভরসা। ওনার যদি কিছু হয়, আরাকানের রোহিঙ্গা মা বোনদের অন্তর একবারে, হৃদয় একবারে ভাঙ্গা জুইরা জার হয়ে যাবে। তাই বলি আমার আতাউল্লাহ সাহেবকে অতি দ্রুত ভালো চিকিৎসার ব্যবস্থা করুন, চিকিৎসার ব্যবস্থা করুন। আতাউল্লাহ সাহেবকে উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা করুন, উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা করুন। আজকে মগবাদী সন্ত্রাসীরা, আরাকানের বৌদ্ধ সন্ত্রাসীরা এদেরকে গুলি কইরা আহত কইরা আজকে বাংলাদেশে আসতে বাধ্য করেছে। তাই বলে অন্তর্বর্তীকালীন সরকার আপনাকে বলি স্যার, অতি দ্রুত আমার আরাকান রোহিঙ্গা ভাই বোনদের পাশে, আরাকানের আতাউল্লাহ সাহেবের পাশে দাঁড়ান। আরাকানের আতাউল্লাহ সাহেব হইল রোহিঙ্গাদের শেষ ভরসা, শেষ ভরসা। বিসমিল্লাহির রহমানির রহিম। বুকটা বাইঙ্গা খান খান হয়ে গেছে। আমি বলবো আজকে বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বা পুলিশ প্রশাসন যারা আছেন আপনাদেরকে বলবো, রোহিঙ্গাদের শেষ ভরসা হইল আরাকানের আতাউল্লাহ। রোহিঙ্গাদের শেষ ভরসা হইল আরাকানের আতাউল্লাহ। যেমনিভাবে 18 কোটি মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে ভালোবাসি, তেমনিভাবে আরাকানের আতাউল্লাহ সাহেবকে রোহিঙ্গা 50 লক্ষ মা বোনে তেমনিভাবে ভালোবাসে। আজকে মগবাদী সন্ত্রাসীরা ওদেরকে গুলি আর আজকে বাংলাদেশে এসেছে। পুলিশ ভাইদেরকে বলবো, ওনাকে দ্রুত ভালো চিকিৎসার জন্য ব্যবস্থা করুন, ভালো চিকিৎসার ব্যবস্থা করুন, ভালো চিকিৎসা দেন। মাননীয় সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনাকে বলবো ওনাকে উন্নত মানের চিকিৎসা দেন, উন্নত মানের চিকিৎসা দেন। কারণ উনি হলো রোহিঙ্গাদের শেষ ভরসা, শেষ ভরসা। ওনার যদি কিছু হয়, আরাকানের রোহিঙ্গা মা বোনদের অন্তর একবারে, হৃদয় একবারে ভাঙ্গা জুইরা জার হয়ে যাবে। তাই বলি আমার আতাউল্লাহ সাহেবকে অতি দ্রুত ভালো চিকিৎসার ব্যবস্থা করুন, চিকিৎসার ব্যবস্থা করুন। আতাউল্লাহ সাহেবকে উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা করুন, উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা করুন। আজকে মগবাদী সন্ত্রাসীরা, আরাকানের বৌদ্ধ সন্ত্রাসীরা এদেরকে গুলি কইরা আহত কইরা আজকে বাংলাদেশে আসতে বাধ্য করেছে। তাই বলে অন্তর্বর্তীকালীন সরকার আপনাকে বলি স্যার, অতি দ্রুত আমার আরাকান রোহিঙ্গা ভাই বোনদের পাশে, আরাকানের আতাউল্লাহ সাহেবের পাশে দাঁড়ান। আরাকানের আতাউল্লাহ সাহেব হইল রোহিঙ্গাদের শেষ ভরসা, শেষ ভরসা। সালামু আলাইকুম। প্রত্যেক ভাই ভিডিও গানের শেয়ার করিবা, বেশি পেরেশানি, বেশি দিল হাঁদের দিয়ে দিলা ভিডিও গানের বানাই। আজের ভিডিও গানে আর বাংলাদেশি ভাই অকল বাংলাদেশি যে ডিপার্টমেন্ট আছে ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব ওনার। আর রোহিঙ্গা জাতিত্বন যাইতে 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 আর কিছু নাই। আর লাস্ট তো একখান বড় আসছিল জিবা আবু আমার জননী হাবিজুল্লাহ। আর কানোর জবিন মাদে মকবর মাঠের সকল লইরে লড়াই করি রোহিঙ্গা জাতির আজাজিরি ফিরাই আনি বললা বলি হয়ে জানে দে মালে দে দৌলত লইরে লাইমে দে আর কানোর জবিনরে আজাদ করি বললা বলি হয়ে। তো আমি বাংলাদেশি ভাইদেরকে একটা কথা বলবো,
আল্লাহর ওয়াস্তে আপনারা আমাদের শেষ আশাটা নিয়ে আপনারা টানাটানি দিয়েন না। ওই আতাউল্লাহ আবু আমার জননী এটা আমাদের শেষ ভরসা, ওইটা আমাদের মাথার তাজ খলিজার টুকরা। ওই আতাউল্লাহ যদি আমাদের পাশে না থাকে আমাদের রোহিঙ্গার কোনো ভরসা নাই। আমাদের দেশের আজাজি, আমাদের দেশটা স্বাধীন নিয়ে কোনো কথাবার্তা আর চলবে না। কারণ আমরা চাই বাংলাদেশের কোনো ক্ষতি না করে আমরা যেহেতু আমাদের দেশে ফেরত যেতে পারি, আমাদের দেশটা স্বাধীন করে আমাদের দেশে আমরা আগের মতো ফিরে যেতে পারি, আগের মতো করে থাকতে পারি। যে আমাদের দেশটা আজাদ করবে, যে আমাদের দেশটাকে আজাদ করে আগের মতো করে দেবে, তে এখন বাংলাদেশের কারাগারে বন্দী। তাই বাংলাদেশের প্রশাসনকে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি আমাদের প্রতিটা রোহিঙ্গার দাবি আমাদের শেখ আতাউল্লাহ সাহেবের মুক্তি চাই। এছাড়া আমরা আর কিছুই চাই না। এটা আমাদের শেষ ভরসা। আবু আম্মার জননী আমাদের শেষ ভরসা। এই যদি না থাকে আমাদের দুনিয়ায় থেকে কোনো লাভ নাই। প্রতিটা রোহিঙ্গার একটা আশা ছিল আমাদের দেশটা স্বাধীন করে আমাদের দেশে আমরা ফিরে যাব। যে স্বাধীন করবে তে যদি আমাদের পাশে না থাকে, সেই লোকটা যদি কারাগারে বন্দী থাকে, আমাদের দেশটা স্বাধীন করবে কি? তাই বাংলাদেশের প্রতি আমি একটাই রিকোয়েস্ট করব, আমাদের শেখ আবু আম্মার জননীর আমরা মুক্তি চাই। তার যদি কোনো অসুখ হয়ে থাকে, তার জন্য যত টাকাই লাগুক, আপনারা রোহিঙ্গাদেরকে বলেন যত টাকাই লাগে আমরা দেবো তার চিকিৎসার জন্য। দরকার হলে আমাদের গায়ে রক্ত বিক্রি করবো, দরকার হলে আমাদের কিডনি বিক্রি করে টাকা দেবো। তো আমরা আমাদের কমান্ডারের মুক্তি চাই। এছাড়া আমাদের আর কিছুই না। আমাদের কমান্ডারের মুক্তি চাই। প্রতিটা রোহিঙ্গা বলো, প্রত্যেক রোহিঙ্গা জাতি প্রত্যেক রোহিঙ্গা জাতি ভিডিওরে তুলো। আরকানুর জবিনের জিবার আর আরকান রোহিঙ্গা সলভেশন আর্মির কমান্ডার ইন চিফ আবু আম্মার জননী সাহেব আছে, এবার মুক্তি চাই প্রত্যেক রোহিঙ্গা জাতি। ও রোহিঙ্গা ভাই আইন আর নাই আশা গিয়েই ওনারা থামিবার মাঝে যদি মাতি না পারো হলে আর হতে মাতিবা দে। আর কানুর জবিনে ফান হয়ে গেলে ওই মাতিবা দে। যে আর কানুর জবিনরে সুন্দর করি বললাম এন্নত গরের ইবেখন আর কান দেশের কারাগারের মাঝে জিয়ালখানার মাঝে বনয় তাইকে হলে আরা নিজাম মারি কাল্লা তাকি। ও ভাই আইন 25 জন আবাস তুলি, 25 জন আরা বাংলাদেশি ভাই ধরে বুঝাই, 25 জন আর বাংলাদেশের প্রশাসনের হাসে যাই বুঝাই। আর লিডারর আর কমান্ডারর আজাদিরে চাই, আর মুক্তিরে চাই, আজাদির মুক্তি আর লেডারের হালাস করে দিবল্লা, লেডারের এদি ফেলাই বললা 25 জনে দরখাস্ত করো, 25 জনে রিকোয়েস্ট করো যে দূর ফারে দূর মুখে জানো দিতারা মুখে, হলমে জানো দিতারা হলমে, চোখেরে হাঁদি জানো দিতারা হাঁদি, 25 জনে বুঝাই বললা খুশি করো আমার ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমান ভাইরা, বন্ধুরা, আমার প্রিয় মুসলমান ভাইরা, আপনাদের কাছে আমি একটা কথা নিয়ে আসি আজকে। যে সকল বাংলাদেশে মুসলমান ভাইরা বন্ধুরা আছেন, বাংলাদেশের ডিপার্টমেন্ট 2 দিন আগে যে আমাদের লিডার, আমাদের পরাণের টুকরা, ওকে গ্রেফতার করেছে। 40 লাখ রোহিঙ্গা পরাণের টুকরা হইলে ওই হইলো আমাদের নেতা। ও যদি ওর দাওয়াত দিয়া বাংলাদেশের গভর্নমেন্ট, বাংলাদেশের মিলিটারি জেনারেল দাওয়াত দিয়া ওকে গ্রেফতার করেছে। ওকে ভালো ভালো কথা বললা, মিঠা কথা বললা ওকে গ্রেফতার করেছে। ও তো বাংলাদেশের কোনো ক্ষতি করেনি, ও তো বাংলাদেশের পাপিলি করে ক্ষতি করেনি, কোনো ক্ষতি করেনি। আপনারা যদি মুসলমান কান্ট্রি হইয়া আমাদেরকে মদত না করেন, যদি আপনারা আমাদেরকে মদত করতে চান, তাহলে আমাদের লিডারকে আমাদেরকে ওয়াপস দিতে হবে। আমাদের দাবি হইলে এটা, আমরা আমাদের লিডারকে চাই। যেমন কলিজা না থাকলে মানুষ বাঁচে না, তেমন ওই আমাদের কলিজা, আমরা হইলাম মানুষ, আমাদের কলিজা ওইটা, যদি ওই না থাকে আমরা বাঁচবো না। আপনারা বলতেছেন যে 1 বছরের মধ্যে কোনো বাপে আমরা কোনো রাস্তা কইরা ভালো মতো কাগজপত্র কইরা আপনাদেরকে 1 বছরের মধ্যে পাঠিয়ে দিমু, এটা কোনোদিন সম্ভব হতে পারে না। আপনারা বলতেছেন যে যদি আপনারা ভালো চান, আপনারা মদত করতে চান, তাহলে আমাদের লিডারকে আমাদেরকে ওয়াপস দেন। ওই রিমান্ডে থাকার মতো লোক না, ওই জেলের মতো থাকার মতো লোক না। ও 40 লাখ রোহিঙ্গার নেতা, ও হইলো আমাদের কমান্ডার, ও হইলো কমান্ডার ইন চিফ আবু আম্মার জুনুনি, ও আরসার কমান্ডার, পুরা রোহিঙ্গার কমান্ডার, পুরা রোহিঙ্গার কলিজার টুকরা ওইটা। আপনারা মুসলমান কান্ট্রির হাজিরে মদত না করেন, কে করবে মদত? সকল বুদ্ধিস্টরা মকবরমারা আমাদেরকে আজকে 100 বছর লতে ওরা জুলুম করে আইতাছে, আমাদেরকে মারিতাছে, আমাদের মা বোন থেকে রেপ করতেছে। আপনারা মুসলমান হয়ে ওরা দেখতেছেন না?
দেখার পরেও যদি আমাদের জন্য যে ভালো কাজ করতেছে তাকে আপনারা গ্রেফতার করে রাখতে দিছেন, গ্রেফতার করে রিমান্ডে দিছেন কেন? আপনারা কি করতে করেছে? ওই আমার কাছ থেকে এটা রিকোয়েস্ট, আমরা সারিস্টার রোহিঙ্গা আপনার থেকে ভিক্ষা চাই, আমরা বাংলাদেশের গভর্নমেন্ট থেকে ভিক্ষা চাই। আল্লাহর ওয়াস্তে আপনারা ওদেরকে সাইরা দেন। আল্লাহর ওয়াস্তে আমরা আপনাদেরকে ভিক্ষা চাই, আপনাদের কাছ থেকে ভিক্ষা চাই। ওকে সাইরা দেন আপনারা। যদি আমাদের ভালো চান, আমাদেরকে মদত করতে চান, ওকে সাইরা দেন। আপনাদের কোনো ক্ষতি করিনি। ওই আমাদের নেতা, ওকে চাই আমরা আর কিছু চাই না। ওইটা হইলো আমাদের পুরা রোহিঙ্গার নেতা, ওইটা হইলো আমাদের কলিজার টুকরা, ওকে আমরা চাই। আপনাদের কোনো ক্ষতি করিনি। আপনারা যদি আমাদেরকে ভালো করে বাংলাদেশ থেকে পাঠাতে চান, তাহলে আমাদের লিডারকে ওয়াপস দিতে হবে। না হলে কোনোদিন সম্ভব হইতে পারবে না। আপনারা কোনোদিন বাংলাদেশ থেকে রোহিঙ্গা কোনোদিন বর্মা পাঠাতে পারবেন না। ও মানে নেবে না, মকবরও মানে নেবে না। আপনারা যদি ভালো চান, তাহলে আমাদের লিডারকে আমাদেরকে ওয়াপস দেন। এটা আমাদের থেকে অনুরোধ রইল আপনাদের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মানুষরে হরা মারিয়রে দুনিয়ায় রে দেখর এ মানুষ হিবাইবে রাখে যে রোহিঙ্গার ইজ্জত, রোহিঙ্গার তুরা মুরা নাম মানুষ হিবাইবে রাখে দে। রোহিঙ্গার তো আর হনা সারা নাই। ফুরা কেমত মাঝে রোহিঙ্গারে বেগুনের অন্তরা দিয়ে জরা দিয়ে ফেলা তো বুঝছে না। আর মানুষের তো আর হনের জন্য তো আর হাত হইয়া নাই, হনজন হইবার নাই, বুঝেন না? মানুষকে হইতে শুনে না। আর হন হালত মাঝে হাজিলে তো হইয়া নাই, মরিলে হাত হইয়া নাই, বুঝেন না? আল্লাহ একজন আবু আমার জনুরে একজন আসিল দেব। আর যে হে মানুষের তোমার হরা মারিওরে বাংলাদেশের কেমন জমিনের মাঝে গলায় যেহেতু রোহিঙ্গা তোমারা বাঁচি না পারিবা। জিনে নাকি তারা ধরা দিও, তোমারা বাঁচি না পারিবা। ওকে, জিনে নাকি আবু আমার জুনিয়র তোমারা ধরা দিও, তোমারা বাঁচিবার, তোমারা কোশ্চিন করছো, তোমারা বাঁচি না পারিবা। তোমারা দুনিয়াতে বাঁচি না পারিবা, তোমরা আল্লাহ হাসে তোমরা বাঁচি না পারিবা, জানো না? বাংলাদেশের মাঝে কেমন মাঝে তোমরা কি করো, তোমরা কি চাই থাকো? বেগুনো যাই রে ক্যাম্প যাই রে জিয়াহানা গলা যে গ্যাস জিয়াহানা যাই গিরি হলো ওই, বুঝলেন না? দেখে না পাকিস্তানের মাঝে ইমরান খান জিয়ল খান আর ঠেলি পাবলিকের জিয়ল খান আর ঠেলি দেওয়া বাংলায় দেখো না। ইবা আছে দে আর খানের জমিনের মাঝে আছে তো গোয়া মোহাম্মদ আবু আহমদ জরুনি, পাকিস্তানের জমিনের মাঝে আছে তো গোয়া ইমরান খান, বুঝলেন না? আর এটা বিদেশে জমিনের মাঝে কি করতাম আর যে ফারির হলে অহন যাইম বুঝলেন না? ফারির হলে দেশত মাঝে অহন নামি যাইম বই। ও বাজি দেখি ওরে ইবার হাতত মাঝে হরা দেখি ওরে গাত মাঝে কেসুন উড়ে, বুঝলেন না? আজ হাত হামুদন উড়ের, বুঝলেন না? হাতর মাঝে হামুদন উড়ের। ইন কি দেখা হাজার বাজি কল, ইন কি দেখা হাজার, কি হালত, ইন কি দেখা হাজার। ইন্দে মরান থাকছে মরতে মাখো ধরার দিন আরো সি করছি দে হামিবা। তোমারা ইয়ার হলাক বছর আগে তো আরো সুগর তোরা কি হার বাল হাজ আরো সুগর তো মাগির ফোন তোরা হার বাল হাজ, তোরা হার বাল হারে দেখায়। এ আবু আমার জনুরে জনবে পুরা দুনিয়ায় আবু আমার জনুর নাম ধরলে পুরা দুনিয়ায় ঠটা কোন জানো না? আরো সু মাগির ফোন উঁচিয়ারে জগ, বুঝলো না? উঁচিয়ারে জগই তোমার আমির উঁচিয়ারে জগই তোমার ঠার যদি কি তোমার আরো সুগরের বেশি মানি গিয়া ঘরের বলে মনে হচ্ছে নাকি? এটা যদি গুস খরির ভুয়ান কল, গোলামর ভুয়ান কল, আরো সু মাগির ভুয়ান তোমার তাড়াতাড়ি ঠিক হয়ে যাগই, ইবেন নাম হইতে আরেসা, বুঝল না? ইবেন নাম হইতে আরেসা মুরার বুতরে ফিয়ারা নামানি, অন্যরে অন্য মানি, বাঘরে বাঘ নামানি, জানুয়ার নামানি ওরে তোর কি করে দিহি বল দে আবু আমার জনরি তোমারা কি করত দিবা? তোমরা এবার কিশোর করছো এবার কাহানি, তোমরা এবার কিশোর করছো কাহানি বা গাল লয়ে বদাসনগরের, বুঝো না? গাল লয়ে বদাসনগরের, ওকে, গাল লয়ে বদাসনগরের মুসলমানের তরিকা এবার না যে হনক কথা মুসলমানের জমিনত মাঝে, যে হনক কথা মুসলমান কান্তির মাঝে হনক গো ইমানদার উড়িলে আগতো ইমানদার এবার মারি ফেলে মাসা কি তোমার মুসলমান এন মুনাফেক লাগে গই, মুসলমান এন হাইওয়ান তরিকা লাগে কেন না?
কিছু নবুঝে ডেমাক আমার কিছু নগলে বুঝো না ডেমাকর মাঝে কিছু হয়তো কিছু নগলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বাংলাদেশ সরকারের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তোমার জেনে ভরে না আর কমান্ডার হয়ে গেল আর নেতা আর শিল্পী সাহেবের তোমার জেনে ভরে আর নেতা ভরে গেল আর তো দিলে বলতে তুই আর যে বছর পর তো বছর পর নেতা ভাই নেতা ভাই তোমার বেড়া ধরি আর তোমার তার বহুত ধরি মাছ বাংলাদেশ ভাই নতুন বাংলাদেশের নেতা তো আর নেতা মার্কে তোমার যে বলো আর বহুত বছর বাদে শান্তি না বলি আজাদি মুখ সাইবলা বলি আজু লাগে তোমার জেনে ভরে আর নেতা মার্কে যে বলো তোমার তোর বহুত ধরি মাছ ভাই আর তুমি যে শরীর বিজা আদের তোমার আর নেতার তো যদি আল্লাহ আর তোর হইয়া তুমি শরীর লাগাতে ভাই বাংলাদেশের ভাই তোমার তো আদর বহুত ধরি মাছ ভাই সরকার তো আদর বহুত ধরি মাছ ভাই আর নেতার তোমার যে বলো আর আজকে আজাদির মুখ সাইবলা আজু লাগাতে ভাই কানার মুসলমান ভাই বোন অকল আর কানার লিডারের তো তারা নবুজিয়ে গ্রেফতার করে ফেলে গিয়ে 10 দিনের হলে বাংলাদেশের হলে রেফ অকল রিমান্ড দিবেলা কোরুম মধ্যে ফয়সাল হইয়ে একখান হত হয়ে দিলে অনারা বেগুন আবাস তুলন ও আর কানার মুসলমান ভাই বোন অকল অনারা বেগুন আবাস তুলন তবে একখান জিনিস হয়ে দিলে নরলিয়ে আর কানার মধ্যে লিডার তালিয়ে মনে করেন আরসার মধ্যে নরলিয়ে জননী তবে একখান হতা হই ও আদরের মুসলমান ভাই বোন অকল ওনারা বেগুন আবাস তুলন ডক্টর ইনুস আঙ্কেল সৎ এবং রিগেল বিচার এবং হইলে ডক্টর ইনুস আঙ্কেল পর্যন্ত যাইফোন ওনারা আবাস তুলন সোশ্যাল মিডিয়ার মধ্যে যত যে দিত মারণ ভিডিও তুলন একখান হত হইতে ওইলে আর কানর হইলে ওগুলো লিডার রোহিঙ্গার ওগুলো লিডার ওর হাসে স্বর্ণ টিয়া পয়সা বেগিন তাকিব অস্ত্র যা তাকিব কিন্তু মনে করেন ওনারা ভিডিও বেশি শেয়ার করন ভিডিও বানান ভিডিও তুলন ও আর খানার মুসলমান ভাই বোন কল ওনারা হাসে কান অনুরোধ তবে ওনারা যাই যেদিন তুম পারন আওয়াজ তুলন ও মুসলমান ভাই বোন কল আওয়াজ তুলিবার চেষ্টা করন শেয়ার করন ভিডিও বানাইলে শেয়ার করন অন্যজনের ভিডিও বেশি বেশি আওয়াজ দন আরা মুসলমান ও বাংলাদেশের মুসলমান ভাই কল যারা আর কানার মুসলমান ভাই বোন কলের ওনারা দিলে তো মোহাব্বত করন ওনারা আওয়াজ তুলন তবে একখান হতা মাথা রাখিবেন অনরলিয়ে ওরলে আর কানার উপর লিডার ওর হাসে টেয়া পয়সা স্বর্ণ অনেক কিছু তাকিব বিভিন্ন মানুষে ওরে দেয় শেষ ভরসা ওইটা আমাদের মাথার তাজ খলিজার টুকরা ওই আতাউল্লাহ যদি আমাদের পাশে না থাকে আমাদের রোহিঙ্গার কোনো ভরসা নাই আমাদের দেশের আজাজি আমাদের দেশটা স্বাধীন নিয়ে কোনো কথাবার্তা আর চলবে না কারণ আমরা চাই বাংলাদেশের কোনো ক্ষতি না করে আমরা যেহেতু আমাদের দেশে ফেরত যেতে পারি আমাদের দেশটা স্বাধীন করে আমাদের দেশে আমরা আগের মতো ফিরে যেতে পারি আগের মতো করে থাকতে পারি যে আমাদের দেশটা আজাদ করবে যে আমাদের দেশটাকে আজাদ করে আগের মতো করে দেবে তে এখন বাংলাদেশের কারাগারে বন্দী তাই বাংলাদেশের প্রশাসনকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি আমাদের প্রতিটা রোহিঙ্গার দাবি আমাদের শেখ আতাউল্লাহ সাহেবের মুক্তি চাই এছাড়া আমরা আর কিছুই চাই না এটা আমাদের শেষ ভরসা আবু আম্মার জননী আমাদের শেষ ভরসা এই যদি না থাকে আমাদের দুনিয়ায় থেকে কোনো লাভ নাই প্রতিটা রোহিঙ্গার একটা আশা ছিল আমাদের দেশটা স্বাধীন করে আমাদের দেশে আমরা ফিরে যাব যে স্বাধীন করবে তে যদি আমাদের পাশে না থাকে সেই লোকটা যদি কারাগারে বন্দী থাকে আমাদের দেশটা স্বাধীন করবে কি তাই বাংলাদেশের প্রতি আমি একটাই রিকোয়েস্ট করব আমাদের শেখ আবু আম্মার জননীর আমরা মুক্তি চাই তার যদি কোনো অসুখ হয়ে থাকে তার জন্য যত টাকাই লাগুক আপনারা রোহিঙ্গাদেরকে বলেন যত টাকাই লাগে আমরা দেবো তার চিকিৎসার জন্য দরকার হলে আমাদের গায়ে রক্ত বিক্রি করবো দরকার হলে আমাদের কিডনি বিক্রি করে টাকা দেবো তো আমরা আমাদের কমান্ডারের মুক্তি চাই এছাড়া আমাদের আর কিছুই না আমাদের কমান্ডারের মুক্তি চাই প্রতিটা রোহিঙ্গা বলো প্রত্যেক রোহিঙ্গা জাতি প্রত্যেক রোহিঙ্গা জাতি ভিডিওরে তুলো আরকানুর জবিনের জিবার আর আরকান রোহিঙ্গা সলভেশন আর্মির কমান্ডার ইন চিফ আবু আম্মার জননী সাহেব আছে এবার মুক্তি চাই প্রত্যেক রোহিঙ্গা জাতি ও রোহিঙ্গা ভাই আইন আর নাই আশা গিয়েই ওনারা থামিবার মাঝে যদি মাতি না পারো হলে আর হতে মাতিবা দে আর কানুর জবিনে ফান হয়ে গেলে ওই মাতিবা দে যে আর কানুর জবিনের সুন্দর করে বললাম এন্নত গড়ের এখন আর কান দেশের
কারাগারের মাঝে জিয়ালখানার মাঝে বনয় তাইকে হলে আরা নিজাম মারি কাল্লা তাকি ও বাইন 25 জন আবাস তুলি 25 জন আরা বাংলাদেশি বাইন ধরে বুঝাই 25 জন আরা বাংলাদেশের প্রশাসনের হাতে যাই বুঝাই আর লিডারর আর কমান্ডারর আজাজিরে চাই আর মুক্তিরে চাই আজাদির মুক্তি আর লেডারের হালাস করে দিবল্লা লেডারের এদি ফেলাই বললা 25 জনে দরখাস্ত করো 25 জনে রিকোয়েস্ট করো যে দূর ফারে দূর মুখে জানো দিতারা মুখে হলমে জানো দিতারা হলমে সগরে হাঁদি জানো দিতারা হাঁদি 25 জনে বুঝাই বললা খুশি করো আমার ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু কেন সবাই না রামাসন আলহামদুলিল্লাহ রামাসে হাজ গুরদান কিছু কিছু বাই এন্দে বেশা বেশি পেরেশানি হইতে 10,000 অশান্তি হইতে 10,000 আর আমির মুহতরমরে দরি ফেলাই দি হানল্লাহ ওনারা কিছু টেনশন না গজ্জ ইন্নাল্লাহ মা আস-সাবিরিন তোমরা সবর করো না ওনারা সবর করো পাঁচত্ব নামাজ পড়ি আর দোয়া মাগো আল্লাহ 3 তো কোরআন শরীফের বেশা বেশি তেলাওয়াত করো রমজান মাস সম্মাদি ইনশাআল্লাহ আল্লাহ এবারে মুহাইয়া করে দিব এবারে আল্লাহ এরে দি ফেলাবো আল্লাহর তরফতুন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ তু জাহানক মঞ্চরে হনকান গতি সেকেন্ড দুনিয়া নরে হনরা টেনশন না গজ্জ কিছু টেনশন না গজ্জ আল্লাহ তু দোয়া মাগন হ্যান বেশি বেহতর তো আমি সা করব যে বলি ওনারা ইয়ান মন না গজ্জ আর কান আমাদের যে হাত বন্ধ হয়ে যাবে হ্যান মন না গজ্জ যে হাতর জিম্মা ইসলামের জিম্মা আল্লাহ রে দি না বুঝো আর তোমার দিয়াবা দিয়ারে যে হাতর গরাবাদ আল্লাহ বুঝনা যে ওনারা টেনশন কি তো না করিবা তো হযরত উসমান মিল্লা আজম তো হিবাদ আছে দুনিয়াতে গিয়ে বলি জিহাদ বন্ধ হয়ে গিয়ে নাকি জিহাদ কোনোদিন বন্ধ নয় জিহাদ দুনিয়ার কায়েম তাইব কায়েম রাখো আল্লাহ বুঝলেন যে আমরা এপড়া টেনশন না করিবা হাইলে আর কোনো টেনশন করবি বেশি বেশি অশান্তির হঠাৎ কল আসছিল অশান্তির খবর অকল আসছিল সবরে আই সবর করে না হারি কন্ট্রোল করে না হারি কিন্তু আল্লাহর হাসুদ আমাক গি রাইতা তো এই বিনা আয়ারে সবর হতাবার্তা শুনি তো হতাবার্তারা বুঝছি হ্যাঁ আল্লাহ সবর করি বলে চেষ্টা করিও হাজ করি ওনারাই ডইলা বেড়া গুরু সম্মাদে ফেসবুক টিকটক সম্মাদে আগে সবর নগরী আর হতাবার্তারা নহইম আগে সবর করেছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর হনকান ফল দিব ইনশাআল্লাহ আল্লাহ আর খুশি খবর শোনা বলে আশা করি ওনারা প্রত্যেকজনের অনুরোধ আতর ফতুন আই শুনো ভাই ওনারা মজ্জার হইদি ডর বাইন্দর হইদি ওনারা সফর করো সফর করলে আল্লাহ এগরি ফারিব তো সব কিছু আল্লাহ এগরি ফারা দে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আর আল্লাহ একজনের ওকিল বানা বলবো আর আল্লাহ বাদ আর কি নাই বুঝো আতন হতাইন হইতে টেনশন গিয়ে বেশি টেনশন কল লাগে তাই হাজগুড়ি ডইলা বডেলা আর খমর বাইন্দর ভিতরে নিজের খমর ভিতরে বাইন হলো কিছু খুশি হইতে বাইন আছে আমি সাফর দই দিয়ে আল্লাহ খুশি হবার কে শোনা ভাই তোর রিয়া আইব হিয়ান একদিন আজাব আর রিয়া আইব একদিন আজাব খুশি হবার কে শোনাই ফাইলে দোয়া করো আর এও প্রত্যেক পাহাড়িল্লা দোয়া করিম দে আল্লাহ যেন আর এত্তেফাক করে দে সই আর কান আল্লাহ হাজ করে দিন ইসলাম আল্লাহ নিজের মা বোনের বদল আল্লাহ হাজ করে হেন হইয়ারে আর দোয়া মাগিম আল্লাহ তিন তো প্রত্যেক পাহাড়িরিও যেদুন পার্টিকল আছে বেকুনরে এত্তেফাক হইলে প্রায় পুরো মেখানো মাদা আয়ারি আর কান আল্লাহ হাম গরি বল্লা আল্লাহ বেকুনর তৌফিক দক হাজ গরি আর হাতাত যদি কে সুবিয়াদ হয়ে থাকে ওনারা মাফ করে দিবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইদার বাবা হনি কেন ভাবছো দেশের বাবা আর আল্লাহ হনি ইত নাই বুক দক পরে ফাটি চলি যার গই তোমরা কেঙ্গরি মিটিং তাই বলি ডাহাই মুনাফেকে করা ভাঙ জাহারামি করা ভাঙ হাই মানে করা ভাঙ গরি কেঙ্গরি ডাহাই মানুষের দ্বারা ধর আর তারা তোরা নহর আর দেশ লো আর তো নহর আর তো লোর ফুড়া ফেলালে বলে সাইডে দেশ তোরা খেলা আর বালাই করিবা তোরা আর গুছ মারো আর বালাই করে যদি গুছ মার যদি টেঙ্গর উপর গুছ মারি দিও দে তোরা হিন্দিলে বালাই হিন্দা আর তো নলাগের